একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আপনি যদি আপনার কঠিন অভাবের সময়গুলোতে অন্যের কাছ থেকে সাহায্য চান বা টাকা পয়সা ধার চান, এতে আপনার শুধুমাত্র ব্যক্তিত্বই নষ্ট হবে না, এবং এটা একটা লজ্জার ব্যাপারও বটে। তাই বলছি, আপনার কঠিন অভাবের সময় অন্য কাউকে আপনি অভাবের কথা বলতে যাবেন না। এতে আপনি ব্যক্তিত্ব হারাবেন। আপনার অভাবের কথা শুনে অন্য যে কেউ আপনাকে শুধু বিভিন্ন ধরনের পরামর্শ দিবে বা আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে। কেউ একটি টাকা দিয়েও আপনাকে সহায়তা করবে না। আর তাছাড়া আপনি অন্যের সহায়তা নেবেনই বা কেন? এটা একটা ছোট মানের কাজ হলো না? ভিক্ষাবৃত্তির শামিল হলো না? এটা করা কখনোই যাবে না। বরং আপনার অভাবের কথা কোনো মানুষকে না জানিয়ে, কেঁদে কেঁদে কোনো মানুষকে না জানিয়ে, আপনি কেঁদে কেঁদে শেষ রাতে ঘুম থেকে উঠে আল্লাহকে জানিয়ে দিন। তাহলেই আল্লাহ পাকের অছিলায়, অর্থাৎ আল্লাহ পাক আপনার কথাগুলো শুনে অবশ্যই আপনাকে একটা ব্যবস্থা করে দিবেন, এবং সেই অনুযায়ী আপনি কাজে ঝেঁপে পড়বেন। আল্লাহকে জানিয়ে দেওয়ার পর আপনি কাজে ঝেঁপে পড়ুন। দৈনিক ৫ থেকে ৭০০ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি দিন মজুরও করেন। কিসের এত লজ্জা? আপনি মানুষের কাছে টাকা ধার চাচ্ছেন, নিজের অভাবের কথা অন্য কাউকে বলে ব্যক্তিত্ব হারাচ্ছেন। এতে কি আপনার লজ্জা লাগছে না? তার চেয়ে বরং এটা সম্মানের, আপনি দিনমজুর হলেও কাজ করুন। ৫ থেকে ৭০০ টাকা দৈনিক ইনকাম করতে পারবেন। মহান আল্লাহ পাক আপনার অভাব দূর করে দিবেন এভাবেই। এটা একেবারেই বর্তমান সময়ে বাস্তব কথা। এর চাইতে বাস্তব কথা হতেই পারে না। অবশ্য কিছুটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বললাম ভাই। কথাটা মাথায় রাখবেন।